Hello, this is me, Jannatul Bushra. Welcome to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে হাউস ডেকোরেশন করি আমি। সাধারণত আমি সবগুলো হাউসে ডেকোরেশন করে ফেলেছি, কিন্তু আমার আরও হাউস দরকার ছিল। তাই নতুন নতুন আপডেটের সাথে সাথে কিছু কিছু স্পেস আমি পেয়ে যাই, যেখানে আমি ম্যানেজ করে আমি বিল্ডিং বানিয়েছি। তোমাদেরকে শেয়ার করব কিভাবে আপডেটের বিল্ডিংগুলো সরিয়ে নতুন করে বিল্ডিং বানানো যায়। আমি এ নিয়ে 3-4টা বিল্ডিং বানিয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা হোস্টেল আছে, স্কুল স্টুডেন্ট হোস্টেল, যেখানে স্টে করে এবং পড়াশোনা করে। ওখানে একটা লাইব্রেরি বানিয়েছি, অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমি হয়তো একটা ভিডিও আপলোড করেছি ওখানে, তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। ওইখানে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির ভিডিও আপলোড করেছি। অ্যান্ড আমি আরও ভিডিও তোমাদের জন্য আপলোড করব, আর তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের জন্য সবসময় ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব। আর লাস্ট ফিউ উইক আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার আইডিতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি অনেক চেষ্টা করি আমি তোমাদের সাথে আবার জয়েন হয়েছি। তোমাদের ছাড়া আমার একটুকুও ভালো লাগতেছিল না। অনেক কষ্ট করার পরে, অনেক চেষ্টা করার পর আমার আইডিটা ফিরিয়ে এনেছি। তারপর তোমাদের সাথে আবার ভিডিও আপলোড করেছি, কিন্তু ফার্স্ট ভিডিওতে কপিরাইট পড়ে, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা ডিলিট করে দিই। এখন আবার তোমাদের জন্য ভিডিও মেক করা স্টার্ট করি, আরও মনোযোগ দিই, যাতে আমার কখনো কোনো কপিরাইট না পড়ে। অ্যান্ড তোমরা সবসময় আমার জন্য দোয়া করবে, যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি। তোমরা আমার পাশে থেকো। আজকের এই হাউস ডেকোরেশনটা হচ্ছে সুইমিং পুলের পিছনের জায়গা থেকে আমি একটা স্পেস বের করেছি। ওখানে আমি আমার বিল্ডিং বানিয়েছি 2 তলা। নিচতলায় আমার হচ্ছে বার্থডে হাউস, ওখানে হচ্ছে অনেক ধরনের সেলিব্রেশন হয় বার্থডের জন্য। অ্যান্ড আর উপরতলা হচ্ছে এভাবে একটা অ্যাপার্টমেন্ট হিসাবে বানিয়েছি, যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আর তোমরা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো, তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে। আমি অবশ্যই তোমাদের মন মতো করার চেষ্টা করব। আমার ছোট বোন আছে একটা, ও পাজু খেলতে খুবই পছন্দ করে। ও আর আমি দুজন মিলে পাজু গেম খেলি। আমরা একসাথে ওই যে ওয়ার্ল্ড কানেকশনের যে এটা আছে, ওইটা দিয়ে আমরা একসাথে গেম খেলি, খুবই মজা লাগে। যদি আমার 50টা সাবস্ক্রাইবার পুরো হয়, তাহলে আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো কীভাবে আমরা গেম খেলি। এবং তোমরা যদি চাও আমাদের সাথে জয়েন করতে, তাও জয়েন হতে পারবা, চিন্তা করো না। আমি পাজুর সাথে প্রায় 2-3 বছর ধরে আছি। অ্যান্ড যখন নতুন বের হয় তখন থেকে, তখন বুঝতাম না এগুলো, অতটা একটা কেয়ারও করতাম না, তো জানতাম না তো এত পপুলার। তখন অত সিস্টেমও ছিল না যে সেভ করে রাখা যায়। আমার অনেকগুলো সাজানো ওয়ার্ল্ড হারিয়েছি, অনেক সময় ডিলিট হয়ে গেছে, যার কারণে আবার নতুন করে করতে হয়েছে। এ নিয়ে আমার 5-6 বার পাজও ডিলিট হয়ে গেছিল, আনইনস্টল হয়ে গেছিলো। এখন নতুন করে ওয়ার্ল্ড করেছি, অ্যান্ড জিমেল দিয়ে সেভ করেছি, যাতে আমার এগুলো কখনো হারিয়ে না যায়। তোমরাও তোমাদের জিমেল দিয়ে এরকম করে সেভ করে নিও, যাতে তোমাদের ওয়ার্ল্ড হারিয়ে না যায়। আল্লাহ, কতগুলো কথা বলতে লাগবো, আমি 7 মিনিটের ভিডিও বানাচ্ছি। আমি কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি, কী বলবো আমি এখন খুঁজে পাচ্ছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, কুমিরেন বানরের গল্প। তো একটা পুকুরের সাথে একটা বানর বাস করত। তো কুমিরের সাথে বানরের খুবই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কুমিরের মনে মনে ফন্দি আটকাইছিল যে বানরের কলিজা খাবে। তো এরকম একদিন কুমির বানরকে বলে, বন্ধু, আমি তো তোমার কাছে প্রতিদিনই আসি, তুমি আমাদের বাসায় দিন যাইও, তোমাকে দাওয়াত দিলাম,
তাই বানর বলে যে তোমাদের বাসা কোথায়? তখন তুমি বলতেছি যে আমাদের পাশে এই পুকুরের মাঝখানে, ওইখানে আমি থাকি। তখন বানর বলতেছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে একদিন নিয়ে যেও। পরে একদিন কুমির বানরকে পিঠে করে তারপর ওই নদীর মাঝখানে নিয়ে যায় বলে এইবার তোমার কলিজা খাবো। বানর তুমি বোকা, তোমার কলিজা খাওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি। তখন বানর বলতেছে আরে কুমির বন্ধু, তুমি আগে বলবা না? আমার কলিজা তো আমার কাছেই রেখে আসছি, তুমি বললে আমি তো নিয়ে আসতাম। তারপর কুমির গাছের ওখানে নিয়ে যায় পুকুরের পাড়ে। বানর লাফ দিয়া গাছের উপর উঠা তখন কুমিরকে ভেঙ্গায় বলতেছে বোকা কুমির, কলিজা তো সব সময় সাথে সাথেই থাকে, কলিজাকে আবার রেখে আসা যায়? তখন কুমির নিজের বোকামি বুঝতে পারলো এবং বানর তার বন্ধুর আসল রূপ দেখতে পারলো যে কুমির আসলে তার বন্ধু না, কুমির আসলে তার স্বার্থের জন্য তার সাথে বন্ধুত্ব করেছে। এই ছিল আমার গল্প। আর তোমরাও এর থেকে শিক্ষা নিতে পারো যে সবাই মিষ্টি কথা শুনে সবার সাথে বন্ধুত্ব করা ভালো না। ওরা অনেক সময় তারা স্বার্থের জন্য তোমার সাথে বন্ধুত্ব করে। তো আজকের গল্প এই পর্যন্তই। তোমরা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাথে আবার গল্প করতে পারি। এখনও শেষ হয় নাই, আরও কতক্ষণ কথা বলতে লাগবো। কথা বলতে বলতে হয়রান তো হয়ে গেছে। তোমরা কি বলো, তোমরা হয়রান হও নাই?